এক্সারসাইজ 12.2 এর কোয়েশ্চেন নাম্বার 3, যেটি হলো একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। 5 মিনিটে কাঁটাটি কী পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করে তার কালি নির্ণয় করো। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14 সেন্টিমিটার এবং 5 মিনিটে কাঁটাটি কী পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করবে তার কালি নির্ণয় করতে হবে। এখানে একটি ঘড়ি রয়েছে, তো 12 এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যখন মিনিটের কাঁটা, এটি হলো সেন্টার এবং এটি হলো মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা যখন 12 থেকে আরম্ভ করে আবার ঘুরে 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 যখন আবার 12তে আসবে, তখন 1 ঘন্টা কমপ্লিট হবে। তো এই 1 ঘন্টায় যেহেতু মিনিটের কাঁটাটি সম্পূর্ণ এক পাক ঘুরে যাবে, তো এই যে বৃত্ত রয়েছে, যেটি বৃত্তের একটি সম্পূর্ণ কোণ, যেটা হলো 360 ডিগ্রি। তো যখন মিনিটের কাঁটা একবার 12 থেকে ঘুরে ঘুরে যখন আবার 12তে আসবে, তখন 360 ডিগ্রি কোণ সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদেরকে বলা হয়েছে 5 মিনিটে, অর্থাৎ মিনিটের কাঁটা 12 থেকে যখন 1-এ আসবে, এই যে 12 থেকে যখন 1-এ আসবে, তখন যে পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করবে সেটির কালি নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা যে মিনিটের কাঁটা যখন 5 মিনিটে, অর্থাৎ যখন 12 থেকে 1-এ আসবে, তখন কী পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করবে তার কালি বার করার পূর্বে যে কোণ যেটি উৎপন্ন হবে 12 থেকে যখন মিনিটের কাঁটা ঘুরে ঘুরে 1-এ আসবে, অর্থাৎ এই 12 এবং এই যে 1 এর মধ্যে কত ডিগ্রি কোণ রয়েছে সেটি নির্ণয় করব। প্রথমে লিখব যে 60 মিনিটে সম্পূর্ণ করে 60 মিনিট, যে 60 মিনিটে আমাদের 360 ডিগ্রি কোণ হয়ে যায়। যখন 12 থেকে ঘুরে 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 আবার 12তে আসবে, তখন যে 1 ঘন্টা হবে, 1 ঘন্টা মানে হলো 60 মিনিট। এই 60 মিনিটে 360 ডিগ্রি কোণ কভার হয়ে যায়। তো একইভাবে ঐকিক পদ্ধতিতে 1 মিনিটে কভার হয়ে যাবে 360 ডিগ্রি বাই 60। তো আমাদেরকে 5 মিনিটে কী পরিমাণ বৃত্তকলা উৎপন্ন করে তার কালি নির্ণয় করতে হবে, সেজন্য 5 মিনিটে হয়ে যাবে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ইন্টু 5। এই 0 এবং এই 0 কেটে নিলাম, 6 দিয়ে 36 6 টাইমস, তো 5 ইন্টু 6 হয়ে গেল, 5 ইন্টু 6 30। তাহলে 5 মিনিটে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখন হিয়ার এই যে ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14 সেন্টিমিটার, সেটিকে ধরে নেব ব্যাসার্ধ, রেডিয়াস 14 সেন্টিমিটার, এবং এই যে 5 মিনিটে উৎপন্ন করা কোণের মাপ হলো 30 ডিগ্রি। তো এটিকে আমরা থিটা লিখে নেব, থিটা হলো 30 ডিগ্রি। এখন 5 মিনিটে উৎপন্ন করা বৃত্তকলার কালি নির্ণয় করতে হবে। তো 5 মিনিটে উৎপন্ন করা, অতএব 5 মিনিটে উৎপন্ন করা বৃত্তকলার কালি হবে 5 মিনিটে উৎপন্ন করা বৃত্তকলার কালি। তো বৃত্তকলার কালির সূত্রটি হলো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। সেটি লিখে নেব, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। থিটার জায়গায় থিটা এর মান লিখে নেব 30 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাইয়ের জায়গায় লিখে নেব 22/7 ইন্টু রেডিয়াস যেটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য ছিল সেটি 14 সেন্টিমিটার। তো স্কোয়ার থাকার জন্য দুবার 14 ইন্টু 14, 7 দিয়ে 14 কেটে নেব 2 টাইমস, এখানে 0 কেটে যাবে, 3 দিয়ে 3 ইন্টু 12 36, আবার এই 2 দিয়ে এই 12 কেটে যাব 6 টাইমস, আবার 2 দিয়ে 3 টাইমস, 2 দিয়ে 11 টাইমস। তো এখন এখানে থাকবে, ডান দিকে লিখে নিলাম, এখানে রয়েছে 3, নিচে
এবং উপরে রয়েছে 11 × 14 তো হয়ে যাবে 3 নিচে থাকবে 11 × 14 গুণ করলে আমরা পাবো 14 তো 4 + 1 5 154 154/3 সেন্টিমিটারে দেওয়া ছিল, সেই জন্য সেন্টিমিটার স্কোয়ার। তো 5 মিনিটে উৎপন্ন করা বৃত্তকলার কালি হবে 154/3 সেন্টিমিটার স্কোয়ার। এটাই অ্যান্সার।